ব্যালন ডি'অরের অ্যানাউন্সমেন্টের এখনো 1 মাস বাকি থাকতেও এখন থেকে ব্যালন ডি'অর জয়ী কে হবে তা নিয়ে স্পোর্টস মিডিয়াতে ব্যাপক তোলপাড় হচ্ছে। অনেক মিডিয়া তাদের সেরা 5 জনের লিস্ট অলরেডি প্রকাশ করে দিয়েছে। সেখানে ভিনিসিয়াস, রদ্রি, জুড বেলিংহ্যাম, ড্যানি কারভাহাল এবং লাউতারো মার্টিনেজ আছে। মোটামুটি সবাই তাদের প্রথম স্থানে রেখেছে ভিনিসিয়াস জুনিয়রকে। তবে এতদিন তার সাথে কড়া টক্কর দিয়ে আসছিল রদ্রি, কিন্তু স্প্যানিশ গণমাধ্যম মার্কা সম্ভাব্য ব্যালন ডি'অর জয়ের নাম প্রকাশ করলো। তাদের মতে ভিনিসিয়াসই জিততে যাচ্ছে এবারের ব্যালন ডি'অর। আসলেই কি ভিনিসিয়াস ব্যালন ডি'অর জিতবে? যদিও জেতে তাহলে সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে, চলুন সে বিষয়ে আলোচনা করা যাক। ব্যালন ডি'অর যে আসলে কিসের উপরে ভিত্তি করে দেওয়া হচ্ছে সেটা আসলে প্রেডিক্ট করা খুব কঠিন, কারণ মেসি এবং রোনালদো এই দশকে ব্যালন ডি'অরের ছবিটাই বদলে দিয়েছিল। কখনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে, কখনো বিগ গেম ইনফ্লুয়েন্সের উপরে, কখনো গোলের উপরে, আবার কখনো পেয়েছেন ইন্টারন্যাশনাল সাকসেসের উপরে। এই সকল ক্রাইটেরিয়ায় অনেকেই ব্যালন ডি'অর পেত, যেমন আন্দ্রেস ইনিয়েস্তা, রবার্ট লেভানডস্কি, আর্লিং হাল্যান্ড। তবে সেখানে পেয়েছেন মেসি এবং রোনালদো। এবার এই 2 সুপারস্টার না থাকায় ব্যালন ডি'অর নিয়ে মানুষের আকাঙ্ক্ষাটা তুলনামূলক অনেক বেশি, কারণ এই 5 জন খেলোয়াড়ের মধ্যে বেস্ট নির্বাচন করাটা অনেক কঠিন। কারণটা বলি। প্রথমেই লাউতারো মার্টিনেজের দিকে নজর দিলে দেখা যায় ক্লাব এবং ইন্টারন্যাশনাল ট্রফি এই সিজনে জিতেছেন। সিরি আ এবং কোপা আমেরিকা জিতেছেন তো বটেই, সেখানে পারফরমেন্সও ছিল নজর কাড়া। কোপা আমেরিকার টপ স্কোরার মার্টিনেজ এবং কোপা আমেরিকার গোল্ডেন বুটও তিনি জিতেছেন। সিরি আতে টপ স্কোরারও মার্টিনেজ। কোপা আমেরিকা এবং ক্লাব পর্যায়ে মোট 32টি গোল করেছেন তিনি। ড্যানি কারভাহাল বর্তমানে সেরা ডিফেন্ডার, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। কারভাহাল এই সিজনে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরো 3টি ট্রফি জিতেছেন। মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলে কারভাহালের ভূমিকা ব্যাপক ছিল। কারভাহাল যদি ব্যালন ডি'অর পায় তাহলে ক্যানাভারোর পর সেই ডিফেন্ডার হিসেবে ব্যালন ডি'অর পাবে। জুড বেলিংহ্যামের এটি ছিল মাদ্রিদে প্রথম সিজনেই বাজিমাত করে দিয়েছে বেলিংহ্যাম। ব্যালন ডি'অর জয়ের জন্য এই 5 জনের মধ্যে সবচেয়ে ক্যাপাবেল খেলোয়াড় বেলিংহ্যাম। যদি তিনি ইউরো জিততেন তাহলে নিঃসন্দেহে তিনি ব্যালন ডি'অর পেতেন। বিশেষ করে ইউরোতে জুড বেলিংহ্যাম ছিল অপ্রতিরোধ্য। ধ্বংসাত্মক স্পেনের বিপক্ষে বেলিংহ্যাম একাই লড়ে গিয়েছিলেন। তবে এখনও যদি তিনি ব্যালন ডি'অর পেয়ে যান তাহলে অবাক হওয়ার কিছু নেই। রদ্রি এই যুগে সেরা ডিফেন্ডিং মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটি থেকে স্পেন জাতীয় দল। রদ্রির প্রভাব ব্যাপক। স্পেন এবং ম্যানচেস্টার সিটির সমর্থকেরাও তার ব্যালন ডি'অর জয়ের জন্য বেশ আশাবাদী। রদ্রি শুধু ডিফেন্ডিংয়ে না, সে একজন দারুণ গেম চেঞ্জার। এই সিজনে প্রিমিয়ার লিগের সাথে জিতেছেন ইউরো। বলতে গেলে সেও জুড বেলিংহ্যামের মতো সকল দিক দিয়ে সমানভাবে এগিয়ে। তবে বেলিংহ্যামের চেয়ে রদ্রিকে এগিয়ে রেখেছে ইউরো ট্রফি। এবার কথা বলা যাক মার্কার প্রেডিক্টেড ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। ভিনিসিয়াসকে যে শুধু মার্কাই প্রেডিক্ট করেছে তা না, অলমোস্ট 70% স্পোর্টস মিডিয়া ভিনিসিয়াসকে ব্যালন ডি'অরের যোগ্য মনে করেন। কিন্তু ভিনিসিয়াসের ইন্টারন্যাশনাল অর্জনের অবস্থা খুব একটা ভালো না। ব্রাজিলের হয়ে খুব একটা আলো ছড়াতে পারেনি। তবে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস মানেই অন্য কিছু। গত সিজনে ইন্টারন্যাশনাল ট্রফি ব্যতীত সকল কিছুই তার আছে। গত সিজনে সে 24 গোল এবং 11টি অ্যাসিস্ট করেছেন, কিন্তু তার পারফরমেন্স আপনি কখনোই গোল এবং অ্যাসিস্ট দিয়ে তুলনা করতে পারবেন না। মার্কা সহ অধিকাংশ মিডিয়ার প্রেডিকশন ভিনিসিয়াসের উপরে আটকানোর কারণ হলো ইনম্যাচ ইনফ্লুয়েন্স। নিঃসন্দেহে লিস্টের বাকি সবার চেয়ে ভিনিসিয়াসের ইনম্যাচ ইনফ্লুয়েন্স অনেক বেশি। এই ইনম্যাচ ইনফ্লুয়েন্স একজন সুপারস্টারকে সবার চেয়ে এগিয়ে রাখে। মেসি এবং রোনালদোর প্রতিবারই ব্যালন ডি'অর জয়ের মূল কারণ ছিল ইনম্যাচ ইনফ্লুয়েন্স। তো এখন যদি ব্যালন ডি'অর ভিনিসিয়াস জিতে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। তো ভিডিও এতটুকুই। আপনার মতে কে ব্যালন ডি'অর জিতবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন, এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।